গুলিস্তান স্টেডিয়ামের অপোজিট প্রান্তে এই জায়গাটায় জার্সির মার্কেট। এখানে বিভিন্ন রকমের জার্সি পাওয়া যায়। জার্সির অনেকগুলো দোকান এখানে রয়েছে এবং বিশেষ করে ফুটবল বিশ্বের বড় বড় টিমগুলো যেমন আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি, স্পেন, ফ্রান্স এরকম বিভিন্ন টিমের জার্সি এখানে পাওয়া যায় এবং যারা জার্সির খোঁজ করেন, জার্সি যারা পছন্দ করেন তারা এখানে এসে জার্সি সংগ্রহ করেন। অন্যান্য সময় যেটা দেখা যায় যে ফুটবল বিশ্বের বড় বড় টিমগুলোর জার্সি এখানে শোভা পায়, তবে এবারে ব্যতিক্রম যেটা আমরা এসে দেখলাম যে এখানে বাংলাদেশ ফুটবল দলের জার্সি শোভা পাচ্ছে। প্রচুর জার্সি এবং প্রত্যেকটা দোকানেই কিন্তু জায়গা করে নিয়েছে বাংলাদেশ ফুটবল দলের জার্সি এবং মানুষ আসছেন, ফুটবল প্রেমী মানুষরা আসছেন এবং বাংলাদেশ দলের কয়েকদিন আগে কিন্তু বাংলাদেশ দলের ম্যাচ হয়ে গেছে, সিঙ্গাপুরের সাথে ম্যাচ হয়ে গেছে, কিন্তু ম্যাচ হয়ে যাওয়ার পরেও কিন্তু জার্সির কেনা বেচা কমেনি। এখনও মানুষ জার্সি সংগ্রহ করছেন, জার্সি কিনছেন, দোকানে গিয়ে পছন্দের জার্সি সংগ্রহ করছেন। সিঙ্গাপুরের সাথে জিততে পারেনি বাংলাদেশ। যে প্রত্যাশাটা তৈরি হয়েছিল যে ঘরের মাঠে বাংলাদেশ জয়ের মুখ দেখবে, সেটা অন্তত করে দেখাতে পারেননি হামজা, ফাহমিদুল, সমিত সোমরা। তারপরেও বাংলাদেশের ফুটবল সমর্থকরা, ফুটবল ভক্তরা তারা নিরাশ হচ্ছেন না। তারা বাংলাদেশ যেই ধরনের খেলাটা খেলেছে তাতে তারা অনেকটাই সন্তুষ্ট। তবে তারা প্রত্যাশা দেখতে চান আগামীর ম্যাচগুলোতে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে, বাংলাদেশ ভালো খেলবে, বাংলাদেশ জয় ছিনিয়ে আনবে এবং সেই কারণে বাংলাদেশ দলকে আরও বেশি উৎসাহিত করতেই দর্শকদের এই যে জার্সি কেনা। আমাদের দেশ খেলতেছে খুব ভালো, এই জন্য আসলে আমরা চাচ্ছি বাংলাদেশ আরও ভালো খেলবে এর থেকেও। এজন্য বাংলাদেশকে সাপোর্ট করার বিষয়ে আসলে এটা একটা মাধ্যম বলতে পারি, এজন্য আসলাম। আর এখানে খুব কমই জার্সিগুলো পাওয়া যায়, এজন্য আসলাম। এখানে ভালো মানের জার্সি পাওয়া বিধায় আমরা এখানে জার্সি কিনতে আসছি। এখানে বাংলাদেশ শাহরুখ বা জিতুক এখানে আমাদের কোনো ইস না, কিন্তু আমরা বাংলাদেশে থাকি বলে বিধায় বাংলাদেশের জার্সি কিনতে আসছি। আসলে বাংলাদেশ তো আমাদের মাতৃভূমি, তাই না? আর এখন হামজা, সমিত সোম এবং ফাহমিদুল আসার পরে থেকে এখন উন্মাদনা আরও বেড়ে গেছে, তাই কিনছি। পরবর্তী ম্যাচ দেখব এবং সবসময় এটা পড়বো, এর জন্য ওদের ডেডিকেশন ছিল। আমরা আশা রাখি ভবিষ্যতে বাংলাদেশ জিতবে। সামনে হংকংয়ের সাথে খেলা আছে, ভারতের সাথে খেলা আছে, আমরা আশা রাখতে পারি বাংলাদেশ জিতবে। ব্যবসায়ীরাও সন্তুষ্ট যেভাবে জার্সি কেনাবেচা চলছে, তাতে করে আসলে ব্যবসায়ীরা অনেক হ্যাপি এবং তারা বলছেন যে ঈদের সময়টাই মূলত অন্যান্য পোশাকের ক্ষেত্রে ক্রেতাদের আগ্রহ বেশি থাকে, জার্সি বিক্রিটা একেবারেই থাকে না। তবে এবারে দেখা গেছে ভিন্ন চিত্র, যেহেতু সিঙ্গাপুর ম্যাচটা ঈদের ঠিক পরেই অনুষ্ঠিত হয়েছে, যে কারণে ঈদের সময় কিন্তু দর্শকদের এই জায়গাটা, দর্শকদের পদচারণা একেবারে মুখর ছিল এবং ভালো জার্সি তারা বিক্রি করতে পেরেছেন এবং তারা বলছেন বিশ্বকাপের সময়ও তারা এই ধরনের উন্মাদনা দেখেননি জার্সি কেনা বেচাকে কেন্দ্র করে। এই যাবৎকালে সবচেয়ে সেরা সেল হয়েছে আপনার জার্সির ক্ষেত্রে। এখনও খেলা হারার পরেও আমাদের জার্সির বিক্রি থেমে নেই। বাংলাদেশের মানুষ খেলাটাকে অনেক সুন্দর মতো অ্যাপ্রিসিয়েট করে নিয়েছে। খেলার যে বর্তমান চাহিদাটা, এই চাহিদাটা যদি খেলোয়াড়দের সাথে, জনগণের সাথে মিলে থাকে, ঠিক আছে, এভাবে জার্সির ব্যবসাটাও চলতে থাকবে এবং সবাই জার্সির সাথে দেখবেন যে আপনার সবাই নাম লিখতেছে, কালারিং করে নাম লিখে নিয়ে সবাই খেলা দেখতে গিয়েছে, সবাই এই জার্সি পরেই। এরকম জার্সির সেল বাংলাদেশের ইতিহাসে কখনো আর হয়নি। বাংলাদেশের ফুটবলে বলেন আর ক্রিকেটে বলেন, ওয়ার্ল্ড কাপেও না। ম্যাচ হারিয়ে গেছে, কিন্তু আপনার দেখা যায় এখনও আল্লাহ দিলে জার্সি টুকটাক মানুষে কিনে, আর আগের তো এরকম হয় নাই। ঠিক আছে, দেখা যায় আপনার 6 মাস 9 মাস পরে একটা জার্সি বিক্রি করে। ফুটবলের প্রতি মানুষের এই যে ভালোবাসা, সমর্থকদের এই যে ভালোবাসা, এর প্রতিদান দিতে পারেন একমাত্র ফুটবলাররাই, মাঠে ভালো খেলে, ভালো পারফরমেন্স করে। এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের আরও 4টা ম্যাচ বাকি রয়েছে। এই 4 ম্যাচ জিতে বাংলাদেশ যদি কোয়ালিফাই করতে পারে মূল পর্বে, তাহলেই বোধহয় দর্শকদের জন্য, ফুটবল পাগল মানুষের জন্য হবে সবচেয়ে বড় পাওয়া, সবচেয়ে বড় পুরস্কার। মমিন রোহন, টে স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.